প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 4.3 এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। সবাই সাথে থেকো, কেমন? আচ্ছা দেখো, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে প্রথমে আমি তোমাদের বেসিকটা একটু শেখাই তোমাদেরকে। দেখো, এ গুণ 10⁻n এই আকারে আমাকে আনতে হবে। এ গুণ 10⁻n, আর এখানে শর্ত দেওয়া আছে 1 গ্রেটার দেন আর ইকুয়াল টু এ, আর এখানে 10। তার মানে এর যে মানটা হবে সেটা 1 আর 10-এর ছোট হবে। ওকে, আমি আবার বলি, এ গুণ 10⁻n বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমাকে এই টার্মে আনতে হবে, এই ফিগারে আনতে হবে। এখন শর্ত দিয়ে রাখছে যে এর যে মানটা হবে, এর যে মানটা হবে সেটা 1 হবে, অথবা 1-এর বড় হবে, আর ওদিকে 10-এর ছোট হবে। তার মানে 1 থেকে 9, 1 থেকে 9 যেটাকে আমরা বলি কি সার্থক অঙ্ক, যেটাকে আমরা বলি কি সার্থক অঙ্ক। ওকে, তার মানে এ এর যে মানটা হবে সেটা 1 হবে, অথবা 1-এর বড় হবে, আর 10-এর কি হবে, ছোট হবে। ওকে, এই যে এই শর্তটা, এটা এই শর্তটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আর এ গুণ 10⁻n, আর এনটা তো আমার, এনটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা আমার প্লাসও হইতে পারে, আবার কি হইতে পারে, মাইনাসও হইতে পারে, ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হইতে পারে। যে এন এর মানটা, এটা কোনো ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক। ওকে, প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, ন্যাচারাল। ওকে, তাহলে আমি অঙ্কে চলে আসি। আমার প্রথম যে অঙ্কটা আছে সেটা আছে 6, 5, 3 আর 0। আচ্ছা দেখো, এখানে মোট 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের ভিতরে দেখো দশমিক নাই, ক দাগ আর ঘ দাগ। এই যে ঘ দাগ আর ক দাগে দশমিক নাই, আর বাকি 3টা অঙ্ক কিন্তু আমার দশমিক আছে। এবার দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটাই কিন্তু দশমিক আমার নাই। এখন খেয়াল করতে হবে, দশমিক আমাকে তৈরি করে নিতে হবে। এই যে লাস্টে আমার কি আছে, দশমিক আছে। লাস্টে আমার কি আছে, দশমিক আছে, আমি কিন্তু তৈরি করে নিলাম। আর দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নাই। ওকে, এতটুকু মাথায় রাখতে হবে যে দশমিক যদি আমার না থাকে তাহলে অবশ্যই লাস্টে আমার দশমিক তৈরি করে নিতে হবে। এবার খেয়াল করতে হবে, প্রথমে আমার আছে এ, এ তৈরি করতে হবে। আচ্ছা, এ এর ভ্যালুটা হবে 1 থেকে 9 এর ভিতরে, 1 থেকে 9 মানে সার্থক অঙ্ক। দেখো তো, এর মধ্যে প্রথমে আছে আমার কোন সংখ্যাটা, 6 আছে। অবশ্যই দশমিকটা হবে আমার সার্থক অঙ্কের পরে, তাহলে প্রথম সার্থক অঙ্ক কত আছে আমার, 6। তাহলে দশমিকটা যাবে আমার 6 এর পরে। মাথায় রাখতে হবে যে দশমিকটা আমার একটা সংখ্যা পরে বসবে, দশমিকটা আমার একটা সংখ্যা পরে বসবে। এই যে প্রথম সংখ্যা 6, তাহলে 6 এর পরে বসবে। এবার দেখতে হবে দশমিকটা আমি কয় ঘর আগে নিয়েছি, 1, 2, 3, 3 ঘর আগে নিয়েছি। আমি 6.530 লিখলাম। এটা হচ্ছে টোটালটা এর মান, এটা হচ্ছে টোটাল এর মান, গুণ 10⁻n। এন মানে কত হবে আমার এখানে, 1, 2, 3 ঘর। দশমিকটা আমি কয় ঘর আগে গিয়েছি, 1, 2, 3, 3 ঘর আগে গিয়েছি। তাহলে এই যে 10⁻3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার, ক দাগের অ্যান্সার এটাই। আচ্ছা, খ দাগ দেখি, সবাই একটু স্ক্রিনশট। এই তাহলে টোটালটা কিন্তু এ হয়ে যাচ্ছে, গুণ এই 10⁻, এটা হচ্ছে এন। এ গুণ 10⁻n, এই যে আমার সূত্রটা, এ গুণ 10⁻n। খ দাগ দেখি, খ দাগে আছে 60.831। খেয়াল করো, দশমিকটা অবশ্যই আমার একটা সংখ্যা পরে বসবে, দশমিকটা অবশ্যই আমার একটা সংখ্যা পরে বসবে। তাহলে এখানে প্রথম সংখ্যা কত আছে আমার, 6। এবার দশমিকটা তার পরে নিয়ে যাব, তাহলে দশমিকটা আমার কয় ঘর আগে নিয়েছি, অবশ্যই 1 ঘর আগে নিয়েছি। তাহলে 6.0831, এটা আছে এ, এটা আছে এ, গুণ 10⁻n। এন মানে আমি কয় ঘর আগে গিয়েছি, 1 ঘর আগে গিয়েছি, এই যে 10। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে খ দাগের অ্যান্সার। এই যে এ গুণ 10⁻n, 10⁻1 মানে কত, 6.0831 গুণ 10⁻1 মানে 10।
এটা আমি লিখতে পারি। 10 টু দি পাওয়ার 1 মানে 10, কেউ যদি এখানে অ্যান্সার দেখে তারটাও কোনো ভুল নাই। ওকে, আচ্ছা গ দেখ দেখি। আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে a গুণ 10 টু দি পাওয়ার n এই আকারে আমাকে আনতে হবে। আর a এর যে ভ্যালুটা সেটা 1 থেকে 9 এর মধ্যে হবে। 1 থেকে 9 না সার্থক অঙ্কের মধ্যে হবে। গ দেখ দেখি। 0.000245, এই যে 5, 0.000245। খেয়াল করি এবার কিন্তু আমার সংখ্যাগুলা মানে সার্থক যে অঙ্কগুলো সেগুলো কিন্তু সবাই শেষে আছে, কিন্তু দেখছো সবাই শেষে আছে কিন্তু। আচ্ছা তাহলে দশমিক আমি এখানে 2 এর পরে নিয়ে যাব, যেহেতু একটা সংখ্যার পরে আমাকে দশমিক নিতে হবে, এটা 2 এর পরে নিয়ে যাব। গুণ, এটা আছে এর মান, গুণ 10 টু দি পাওয়ার n, কয় ঘর আমি পর দিয়েছি, 1 2 3 4, এই যে 4 ঘর পরে আমি দশমিকটা গেছে, 1 2 3 4। আমার দশমিক একটু খেয়াল করো, দশমিকটা কিন্তু আমি এবার ডাইন দিকে নিয়ে যাচ্ছি, মানে দশমিকটা এবার ডাইন দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার 10 টু দি পাওয়ার কত হবে, -4 হয়ে যাবে। যখন আমি ডাইন দিকে নিয়ে যাব তখন মাইনাস হয়ে যাবে, আর বাম দিকে গেলে প্লাস হয়ে যাবে, যে 10 টু দি পাওয়ার -4। আমি কিন্তু আগেই বলেছি যে এন এর মানটা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, যেহেতু ন্যাচারাল। ওকে, এটা আছে আমার অ্যান্সার, গ নম্বরের এটাই অ্যান্সার। আচ্ছা ঘ দেখ দেখি। ঘ দেখে কিন্তু আমার দশমিক দেওয়া নাই। 3 7 5 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। অবশ্যই আমি আমার সার্থক যে সংখ্যাটা আছে প্রথম, তারপরে দশমিকটা নিব। এর এর পিছনে কিন্তু আমার দশমিক আছে, সেই দশমিকটা আমি কি করছি, একটা সংখ্যা পরে নিয়ে আসছি, এই যে 3.75 নিয়ে আসছি। গুণ 10 টু দি পাওয়ার, এই যে গুণ 10 টু দি পাওয়ার, আমার দশমিক ছিল লাস্টে, এটাকে সামনে নিয়ে আসতেছি, 1 2 3 4 5 6 7 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার কি হবে আমার, 7 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে। আমি কিন্তু লাস্টের থেকে আমি মানে ডাইনের থেকে বামে নিয়ে আসতেছি, সেহেতু প্লাস। আর আমি যদি বামের থেকে ডানে যেতাম সে তোমার ঋণাত্মক হয়ে যেত, মানে মাইনাস হয়ে যেত। এটাই আমার অ্যান্সার, ঘ দাগের এটা হচ্ছে অ্যান্সার। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। একদম লাস্ট অঙ্কটা করব, নাম্বার 0.123456, 1 2 3 4 5 6, আর আছে 1 4। তাহলে আমার খুঁজে দেখতে হবে কোথায় আমার সার্থক অঙ্কটা আছে, এই যে। তাহলে আমি দশমিকটা এবার ডাইন দিকে নিয়ে যাব, কিন্তু ডাইন দিকে, নট বাম দিকে, মানে বামে আছে আমি ডাইনে নিয়ে যাব। তাহলে আমি প্রথমেই লিখবো 1.4, কারণ একটা সংখ্যা পরে আমাকে দশমিক দিতে হবে। গুণ 10 টু দি পাওয়ার n, n এর মানটা কত হবে, 1 2 3 4 5 6 7, 7 ঘর পরে আমি দশমিক নিয়ে গেছি, তাহলে 10 টু দি পাওয়ার -7 হবে। যেহেতু আমি ডান দিকে নিয়ে গেছি সে তোমার মাইনাস হবে। এটা হচ্ছে উমুদাগের অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, কেমন?